নাই, সারা জীবন ইনুর মতন মিনুনের মতন কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। ওই শালা শত্রু নেতা মরে গেছে, আর হাফেজরা ঝুঁকে ঝুঁকে কোরআন খতম দিচ্ছে। ইমাম কয় আমি টাইটেল পাস দাওরা পাস, তুই যতে আল্লাহ আকবার ক, আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে করে ক্ষমতায় বসে থাকবো, আমি উঠবো না। এ পরে 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 আগে জামাতপন্থী থাকেন তো, সময় মতো ইসলামের স্লোগান হবে, অসুবিধা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করতে করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর কোরআনের বিকল্প কোন রাস্তা? এই কোরআন দিয়ে তো বাংলাদেশ এখনো চলেনি, চলছে। কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালু হয়ে যায়, তখন আমাদের নেতার চরিত্র কেমন হবে? কথা কয় না, কেমন ভালো। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, ওই মুহূর্তে নেতা জুমার দিনে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। নেতা খুতবা দিচ্ছে, নেতা কেমন দেখেন? এক মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশ। আর সেই প্রধানমন্ত্রীকে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসলো। রাগ করে না, সুন্দর করে বলতেছে, বাবা আমার খুতবার মধ্যে দোষ কি? আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। বাইতুল মাল থেকে আমারে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার ওয়াজ করে তারপরে খুতবা দেন। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে একটু খেয়াল করেন। মসজিদের মধ্যে ইমাম যদি ৪ রাকাত আসরের নামাজের ৩ রাকাতে বসে, ২ রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার ৩ রাকাতে ইমাম বসে গেছে। ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস। ৩ নম্বর কাতারে একটা অটো ভ্যান চালায়, উনি আবার জানে আসরের নামাজে কয় বৈঠক, ২ রাকাতে বৈঠক, ৪ রাকাতে বৈঠক। কিন্তু নেতা যে ৩ রাকাতত বসলো, ভ্যানওয়ালা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম কয় আমি টাইটেল পাস দাওরা পাস, তুই যতে আল্লাহু আকবার ক, আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাতে করে ক্ষমতায় বসে থাকবো, আমি উঠবো না। নেতা স্বৈরাচার হয়ে গেছে, ওই আল্লাহু আকবার দেয়, নেতা ওঠে না। এখন আপনারা বলেন, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আর আল্লাহর আইন যখন চলবে, তখন নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ইচ্ছা মতো ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে সব টাকা পাচার করবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। প্রত্যেকটা সাহাবী এরকম। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমার পক্ষে কথা বলার কেউ নেই, একটা চামচাও নেই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চামচা পাওয়া খুবই কঠিন। কি পাওয়া যাবে না? কথা কর না কেন? কারণ চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, কোরআনের রাষ্ট্র হলে নেতাকে টাকা থাকবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হওয়ার পরেও তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, হাদিসের হাফেজ বানাইছে। আর আমাদের নেতা নেত্রী সন্তানগুলোকে হাফেজ? কথা কন না কেন? হ্যাঁ, আজকে যদি নেতা নেত্রীর সন্তান কোরআনের হাফেজ হইতো,
হাফিজে মাদ্রাসার জন্য একটা টাকাও আদায় করা লাগতো না। ধরে কোন কথা শিখছি না, একদম বাকদম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেয়, সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার জন্য 90% মুসলমানের দেশে একটা টাকাও বাজেট হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ যাদের মাথায় আমরা পাগড়ি বাঁধা দেই অধিকাংশই তারা গরিবের সন্তান। এটা আজকে যে দুটার মতো দেওয়া হলো, খোঁজলে দেখেন তো কোন নেতার বেটা। আর নেতারা মরলে আমাদের কাজ কি? হায় হায় রে, নেতা মরিছে, নেতার বেটা এখন হুজুরের মাদ্রাসা আইছে। আজকাল হুজুর আপনার গ্রুপকে নিয়ে আসেন, আমার বাবার জন্য একটা কোরআন খতম দেওয়া লাগবে। তা আমাদেরও কিছু হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, কে ডাকতিস ওদিকে খেয়াল নাই। সারা জীবন ইনুর মিতুন মিনুনের মতন কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ওই শালা শত্রু নেতা মরে গেছে, আর হাফেজরা ঝুঁকে ঝুঁকে কোরআন খতম দিচ্ছে। এক খতম হওয়ার পরে বলতেছে রব্বানা যালামনা, আল্লাহ যা খতম দিলাম সওয়াব নেতা রুহে দাও। দুই কান্দে দুই ফেরেশতা বলে আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে, আর কোরআন পড়াও সারা, আর নেকি লেখাও শেষ। উনি যে আবার চালান করবার চাচ্ছে, আমরা এখন কি করি? তখন আল্লাহ বলতেছে ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। ধরে কোন কথা ঠিক কি না? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। মাইকের সম্মান একটু বেশি বমবম করতে দেখো তো, একটু বেশি হয়ে গেছে মনে হয়, একটু কমাই দাও। আমার পরনে নতুন কোনো কাপড় নাই, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যখন সবাই ঘুমায় যাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে তার ঘুম নেই। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রি চেতন পায় দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা ঘুমায় দরজাত আছেন কেন? বলতেছে, তুই আবার জানবার পারলি? যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে রাতের বেলা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে। তোমরা আরামের ঘুম পারো, আর আমার বাবার চোখে ঘুম নাই। আমার বাবা ঘোষণা করেছে, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, ফোরাতের কুলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, উমরকে আদালতে আল্লাহ ছাড়বে না।